রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজ সকাল থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করলাম। এই দেখো, এখানে দুধ জাল দিয়েছি, দুধ ফুটে এসছে, তাই গ্যাসটা অফ করে দিলাম, বুঝলে। আর এখানে চা ফুটছে। হ্যাঁ, তোমরা সকলেই ভাববে হয়তো যে এত চা কেন করে। এত চা করি, তোমাদের একটাই কথা বলবো, এই যে আমি মশলা দিয়ে চা খাই, তোমাদের তো আগেই বলেছি যে আমি একটা মশলা তৈরি করে নিই। হ্যাঁ, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ এসব দিয়ে যে চা মশলা যেটা তৈরি করি না, সেটা আমি এরকম কৌটোয় ভরে রাখি। যারা আমার ভিডিও দেখো তারা জানো, যারা দেখো না তাদের জন্যই বলছি, এরকম একটা মশলা তৈরি করে রাখি। আর এই মশলাটা দিয়ে তুমি যদি দুধ চা করে রাখো না, তাহলে বিকালবেলাও যদি খাও, আমি একটু বিকালের জন্য বেশি করে, আমার আর বিকালবেলা চা করতে ভালো লাগে না, বুঝতে পেরেছো? যার জন্য আমি একটু বেশি করে বিকালবেলার জন্য সরিয়ে রাখি, বুঝতে পেরেছো? বিকালেরটা আলাদা করে রেখে দিই আর সকালেরটা খাই। এই হচ্ছে ব্যাপার। এবার আমি চাগুলোকে ভাগ করে নেবো, তোমরা সাথে থাকো। আর আজকে একটা নতুন দিনে, নতুন সকালে তোমাদের সকলকে শুভেচ্ছা। গুড মর্নিং, রাধে রাধে, জয় গৌর জয় নিতাই। আমি গুড মর্নিংটা খুব একটা বলে উঠি না। আমি রাধে রাধে, জয় গৌর জয় নিতাই দিই আমি আমার ব্লগ ভিডিও শুরু করি, ডেলি ব্লগ শুরু করি। এই হচ্ছে ব্যাপার। আজকে আকাশটা তোমাদের একটু দেখাই। আজকে ভীষণ ভালো ওয়েদারটা, কিন্তু প্রচণ্ড গরম, বুঝেছো? এই দেখো, তোমাদের এই আকাশটা তোমাদের দেখায়, দেখছো কিরম রোদ উঠেছে, আকাশ কিরম পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, আবার জানি না কখন বলতে কখন বৃষ্টি আসবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যাই হোক, প্রচণ্ড গরম লাগছে। এবার আমি আস্তে আস্তে চাগুলোকে ঢেলে ফেলবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রত্যেকটা বাঙালি ঘরের দিন শুরু হয় চা করা দিয়ে, তাই না? প্রতিটা বাঙালি ঘরেই দিন শুরু হয় তাদের চা খাওয়া দিয়ে। সকালে মর্নিং রুটিন শুরু হয়, চাটাই প্রথমে স্টার্ট করে। আর বাচ্চারা দুধ খায় আর বড়রা চা খায়। হ্যাঁ, এই দিয়ে যেহেতু শুরু করে, তাই আমিও বেশি না, মর্নিং ব্লগটা যখন দিই তখন আমিও এইভাবেই ব্লগটাকে সাজানোর চেষ্টা করি। যে মর্নিং লাঞ্চ, এই মর্নিং গুড আফটারনুন, গুড মর্নিং, গুড নাইট, এরম দিয়েই নাইট ব্লগ এরম দিয়েই আমি শুরু করার চেষ্টা করি। আমি খুব একটা মানে অন্যরকম ভিডিও খুব কমই দিই, কারণ আমি খুব একটা তো বেরোই না, বাড়িতেই থাকি, যার জন্য আমার বাইরের ব্লগটা খুব একটা দেয়া হয় না। যেহেতু ঘরে থাকি বলে আমার ঘরের ব্লগটাই বেশি তোমরা পাও। হ্যাঁ, ঘরের ব্লগটাই মানে হোম ব্লগটাই যে তোমরা বেশি পাও, বাইরের ব্লগটা তোমরা বেশি পাও না। আবার যখন ঘুরতে বেড়াতে যাব তখন তোমাদের সঙ্গে সবটা সবটা যাই হোক, যে কথাটা বলছিলাম, যে প্রতিটা বাঙালির ঘরেই চা দিয়ে দিনটা শুরু হয়, তাই তোমাদের সঙ্গে একটু চাটা প্রথমে একটু শেয়ার করে নিলাম, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। একটু বাইরের ওয়েদারটাও তোমাদের দেখালাম, যে ওয়েদারটা আজকে কত সুন্দর, কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। এটা তো আগেই বললাম তোমাদের, যে মানে গরম তো কমছে না, যতই বৃষ্টি হোক আর যাই হোক, গরম কমছে না। হ্যাঁ, তোমাদের ওখানে কার কার ওখানে বৃষ্টি হচ্ছে বলো। আমাদের এখানে বৃষ্টি হয়েছে, কিন্তু সেইভাবে বৃষ্টি হয়নি, যে যতটা বৃষ্টির প্রয়োজন ততটা বৃষ্টি হয়নি। এই হচ্ছে কথা। যতটা বৃষ্টির হওয়ার দরকার ততটা তো বৃষ্টি এখনো শুরু হয়নি। বাজারে সবে ইলিশ এসছে। হ্যাঁ, বাজারে সবে মাত্র ইলিশ এসছে, সবাই ইলিশের এবার গন্ধ পাচ্ছে একটু একটু করে। এই হচ্ছে কথা। যাই হোক, এইভাবেই দিনটা শুরু হলো, এইভাবেই ব্লগটা স্টার্ট করলাম। এই চা আমার ভাগাভাগি হয়ে গেল, বুঝছো? দিদি চা খাবে? আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, বুঝলো। সকালবেলা সকালবেলা যে একটা সুন্দর একটা জলখাবারের রেসিপি তোমাদের দেখাবো, সেটা আমি দেখাই না বা দেখাতে পারি না, কারণ আমি জলখাবার সেভাবে সকালবেলা তৈরি করি না। কারণ ভারী আমাদের তো সকাল সকাল আমাদের ভাতটা খাওয়া হয়ে যায়, যার জন্য লাঞ্চ আমাদের সকাল সকাল হয়ে যায় বলে, যার জন্য খুব একটা আমি জলখাবার বানাই না। হ্যাঁ, যা ঘরে টুকটাক কেক, পাউরুটি, এটা সেটা যা থাকে সেই দিয়ে মোটামুটি হয়ে যায়, খুব কমই। আর আশিসবাবু মানে
বাইরে থেকে কচুরি বা পেটাই পরোটা এইসবগুলো নিয়ে আসে খুব কমই, কারণ আশিসবাবুরও কোলেস্ট্রল আর আমারও লিভারের সমস্যা, যার জন্য বাইরের খাবার মানে বাইরের সকালবেলা খাবারটা খুব একটা সহ্য হয় না বা খাওয়াও হয় না, যে এটা একটা সমস্যা হয়, যার জন্য মানে খুব হালকা টিফিন করলেই বেশি সুস্থ থাকি, আর সময় মতো ভাতটা খেলে বেশি শরীরটা ঠিকঠাক থাকে। খুব একটা বেশি বেলা করি না, বেলা করলে সমস্যা, বেলা করলেই আমার খাবার হজমও হয় না, কিছুই হয় না। যাই হোক, চাটা হয়ে গেল, এবার তুলবো আমার নাতির দুধটা রেডি করব, দুধটাকে রেডি করে রাখি, সে এসে দুধটা খাবে কি খাবে না জানি না, যার জন্য একটা কন্টেনারে রাখছি যাতে মাইক্রোওভেনে গরম করে নিতে পারি, বুঝলে? এই হচ্ছে ব্যাপার, কারণ ছোট তো, সবে 8 বছর বয়স, আর এখন একটা নিজের মতামত এসেছে, যার জন্য হয় কি কখন খাবে কখন খাবে না বুঝে উঠতে পারি না, তার জন্য আমি এই কন্টেনারের মধ্যে রাখি। আর এইটা হচ্ছে ওই পিডিয়াশিওর বাচ্চাদের, ও শুধু দুধটা ওর গন্ধ লাগে বলে, যার জন্য একটুখানি পিডিয়াশিওর যদি একটুখানি ওকে যদি দিয়ে দিই না দুধে, তাহলে ও একটু শান্তি করে খেতে পারে, ওর গন্ধটা লাগে না। তাও দেখো না বন্ধুরা, কন্টেনারে রেখেছি তো একটুখানি জমাট মতন বেঁধে যাচ্ছে, তাই চামচে করে কেটে কেটেই বার করে দিচ্ছি, যেহেতু কন্টেনারে রেখেছি বলে তাও চামচে করে কাটতে পারছি। যদি কোনো শিশি কিংবা কৌটোয় রাখতাম না, তোমাদেরও একটা কথা বলবো, কখনো শিশি বা কন্টেনারে এরকম জিনিস মানে পাউডার টাইপের জিনিস রাখবে না, কন্টেনারের মধ্যে রাখবে, তাহলে হবে কি বলো তো, তোমরা অন্তত চামচ দিয়ে ওটা কেটে কেটে ব্যবহার করতে পারবে। হ্যাঁ, ভীষণ অসুবিধা হয়, কারণ এর আগে আমি এরকম এতে রাখতাম, জানো তো, খুব অসুবিধা হতো, শিশি কিংবা কৌটো এগুলো রাখতাম, তখন ভীষণভাবে অসুবিধা হতো। হ্যাঁ, তোমাদেরও এই কথাই বলবো যে তোমরা এখন খবরদার ইয়েতে রাখবে না, শিশি কিংবা কন্টেনারে রাখবে না, কন্টেনারে রাখবে না, রাখলে তোমাদের অনেক বেশি সমস্যা হবে। যার জন্য আমি এটার ভুক্তভোগী বলে আমি এবারে আমার অনেক কন্টেনার রয়েছে বলে, যার জন্য আমি কন্টেনারের মধ্যেই রাখি। আর কন্টেনার তো এখন মোটামুটি বাইরে থেকে কিছু না কিছু খেলে কন্টেনারের মধ্যেই দেয়, খুব একটা অসুবিধা হয় না। হ্যাঁ, খুব একটা অসুবিধা হয় না। এই হচ্ছে নাতির খাবারটা রেডি হলো, নাতি এসে দুধ বিস্কুট খাবে, হ্যাঁ, খুব একটা বেশি কিছু খেতে চায় না, খুব ঝামেলা করে, বুঝলে? এই হচ্ছে ব্যাপার, সকাল থেকে এই দিয়েই আমার দিন শুরু হয়, এটা আমার ফার্স্ট মর্নিং রুটিন বলতে পারো। হ্যাঁ, এটা আমার ফার্স্ট মর্নিং রুটিন, এই দিয়ে আমার দিন শুরু হয়। সকালবেলা আমার অনেকটা চা বানাতে হয়, অনেকটা চা দিয়ে আমার দিন শুরু হয়। তোমরা দেখো, চাটা গুলিয়ে নিয়ে আগে, হ্যাঁ, নইলে অসুবিধা হবে। আশিসবাবু সকালবেলা একটু ঠাকুর পুজো করলো, আর এবার আশিসবাবু তো হয়ে গেছে, এবার চাটা নিয়ে চলে যাব। ভিডিও করতে করতে মাঝখানে ফোন এসে গেছিলো, ফোনটাও ধরতে হলো, ভিডিওটা কেটে গেল কিনা জানি না, কেটেও যেতে পারে, আবার এগুলোকে সব ঠিকঠাক করে তারপর তোমাদের কাছে পৌঁছাতে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার, পৌঁছানোরও তো একটা সময় থাকে, তার মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, এই হচ্ছে ব্যাপার। দিদি, এই ইয়ে থেকে সসপ্যানটা নিয়ে নেবে গ্যাস থেকে, বুঝেছো? গ্যাসের উপর থেকে সসপ্যানটা, চায়ের সসপ্যানটা নিয়ে নেবে, চাটা হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। তুমি কাছে আছো? যদি এইখানটা থাকো একটুখানি ধরে নাও ফোনটা। কোথায় গেলে? ঠিক আছে, কাজ করুক না, তুমি ধরে নাও। বাকিটা পরে এসে খাবে। এই একটুখানি দুধ আবার রেখে গেছে, সকালবেলায় দুধটা দিয়েছি, দিয়ে তো ডাকলাম, তার মানে এসে খেয়ে দিয়ে চলে গেছে। ওইখানে জানো তো বিড়ালরা থাকে, ওই গ্যারেজে, হ্যাঁ, বিড়ালরা ওইখানে থাকে। দেখো আজকে আকাশটা কত সুন্দর। হ্যাঁ দিদি, নিয়ে নাও, 4 বাটি নিয়ে নাও, কোনো অসুবিধা নেই, নিয়ে নাও। মেঘ দেখেছো আকাশে, যেন মনে হচ্ছে পুজো এসে গেছে।
ঠিক পুজোর আকাশের মতো লাগছে, জানো তো, ঠিক পুজোর আকাশের মতো লাগছে। আর আমাদের এই পাশে বাগানটা আছে বলে না, প্রচুর গাছ তোমাদের দেখাতে পারি, হ্যাঁ তো প্রচুর গাছ। আর আমার এখানে তুলসী গাছটা দেখো না, যেটা বড় হয়েছিল সেটা একটু মরে মতন যাচ্ছে না, কি হচ্ছে ভগবান জানে, জানি না, হ্যাঁ সেই তুলসী মাই জানে কি। আর এখানে দেখো অনেক ছোট ছোট তুলসী গাছ হয়েছে, ছোট্ট তুলসী গাছ হয়েছে, দেখছো? এই দেখো, তোমাদের একটু কাছে নিয়ে গিয়ে দেখো। আর এই দেখো তুলসী গাছ হচ্ছে, আবার শুকোচ্ছে, আবার হচ্ছে, নানান রকম হচ্ছে। আর এই যে আমাদের দিদি এসে গেছে, এবার কাজ টাজ হচ্ছে সকালবেলা, যেমন হয় আর কি, প্রতিটা বাঙালি বাড়িতে যে রুটিনটা সকলের হয় সেটাই, বুঝতে পেরেছ? এই সমস্ত ব্যাপার সকাল থেকে উঠে তো একবারে নৃত্য লেগেই আছে। এইখানে জামা কাপড় কাচা হচ্ছে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে দেখো জামা কাপড় কাচতে দিয়ে দিচ্ছে। আর এই দিকে দেখো চা নিয়ে চলে এসেছি, কিন্তু আশিসবাবুকে এখন দেখাবো না, অনেক কিছু ওয়াইটির রেস্ট্রিকশান আছে, যার জন্য সেগুলো তোমাদের দেখাবো না, বুঝলে? আশিসবাবু গায়ে একদম জামা টামা কিচ্ছু দেয়নি। যাই হোক, সকাল সকাল তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দিই। আমার এখনও পুজো হয়নি, পুজো করতে বসবো। যাই হোক, তোমাদের একটু ভগবানকে দর্শন করিয়ে দিই, একটু ঠাকুর দর্শন করে নাও। হ্যাঁ, ঠাকুরকে দিয়েই আমি আগে ভিডিওটা শুরু করি, আমার গোপাল দর্শন দিয়ে ভিডিওটা শুরু করি। তোমাদের আশিসবাবু কি বলছে তোমরা শুনতে পেয়েছো? বলছে ভগবানকে দর্শন করানো হয়ে গেলে আমাকেও একটু দর্শন করিয়ে দিও। শুনতে পেয়েছো বন্ধুরা? দেখছো এইসব ব্যাপার, বুঝলে? প্রতিটা বাঙালি বাড়িতে যে রুটিনটা হয় সেটাই আমাদের রুটিন, আর আলাদা করে। হ্যাঁ, রাধে বন্ধুরা, গুড মর্নিং। আশিসবাবু চা খাচ্ছি, এই চা নিয়ে চলে এসেছি। ব্যাস, এবার ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, আর এইভাবেই ভিডিওর পাশে থেকো, দেখতে একটা লাইক দেবে, অবশ্যই কিছু একটা কমেন্ট করবে, আর সবসময় পজিটিভ কমেন্ট করার চেষ্টা করবে, কারণ পজিটিভ কমেন্ট একটা ভিডিওকে বানাতে, তৈরি করতে মোটিভেট করে, তোমরা সকলেই জানো। কারণ কেউ নেগেটিভমূলক কমেন্ট কেউ করবে না, কারণ পজিটিভ কমেন্ট করবে, ভিডিও সংক্রান্ত কমেন্ট করবে, করে নতুন বন্ধুরা, নিউ ফ্রেন্ড এটা লিখে যাবে। আর এটা সকল দেখে বন্ধু করো, অবশ্যই ভিডিও দেখে বন্ধু করো। যাকে বন্ধু করছো তার কাজটাকে সম্মান দাও, তার কাজটা আগে দেখো যে সে তোমার বন্ধু হতে পারবে কি না। তাকে যদি ভালো লাগে তবেই কিন্তু তাকে বন্ধু করো, অযথা বন্ধু করতে চাও না, এটাই বলবো। আর বন্ধুত্ব করতে গেলে আগে বড় ভিডিও দেখবে, বড় ভিডিওর চ্যানেল হলে বড় ভিডিও দেখে বন্ধু করতে হয়, শর্ট ভিডিও দেখে বন্ধু করলে হয় না। এটা আমি তোমাদের প্রতিটা ব্লগে আমি একটু করে বলার চেষ্টা করছি, কারণ এই ভুলটা প্রত্যেকেই করছো। বড় ভিডিও চ্যানেল হলে শর্ট ভিডিও দেখে বন্ধু করলে বন্ধু থাকবে না, বন্ধু কেটে যাবে। আর বারবার বলবো, বড় ভিডিও দেখে কমেন্ট করে যাবে, নতুন বন্ধু হলাম, নিউ ফ্রেন্ড, এগুলো লিখে যাবে। তাহলে আমারও তোমাদের বন্ধু হতে আমারও আগ্রহ হবে, বা আমিও সেই বন্ধুত্ব গ্রহণ করব, বুঝতে পেরেছো? তাছাড়া আমার যদি শুধু কমিউনিটিতে লেটার দিয়ে যাও যে আমি বন্ধু হয়েছি, তাহলে কিন্তু আমি সেই বন্ধুত্ব গ্রহণ করব না, কারণ সেটা আমার দুদিন পর আরে কেটেই যাবে। যাই হোক, আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা সকলের সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিও দেখতে একটা লাইক দেবে, কিছু একটা কমেন্ট করবে, কমেন্ট করলে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। তোমরা সকলেই জানো। ততক্ষণ রাধে, জয় গুরু, জয় নিতাই।